কবি বলেন চেকর দি বান্দা হে বান্দা চেকর দি বান্দা হে বান্দা চেকর দি নিমক খুরদা নিমক দারা শাকস্তি। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে ইবাদত করার জন্য, ইয়া আইয়ুহান নাসু আবুদু। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের হুকুম করেছে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে। বলে ইবাদতের মধ্যে আল্লাহর পরিচয়টা পাইয়া ইবাদত করলে বেশি মজা অনুভব হয়। আল্লাহর পরিচয় যদি আমার আপনার অন্তরে থাকে, আল্লাহকে যদি আমি আপনি চিনি, তাহলে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে মজা লাগে। শীতের দিন ঠান্ডা পানি দিয়া অজু করলে মজা লাগে, ইমানের মজবুতি বাড়ে। আর যদি এমন না হয়, মুসলমান আল্লাহর গোলাম, এত সুন্দর করে আল্লাহ আমারে আপনারে লালন পালন করলো, শেষ পর্যন্ত বেঈমান আর কাফারের মতো যদি আল্লাহর হুকুমাকাম না মানিয়া চলি, আল্লাহর বিধিবিধান না মানিয়া চলি, নাফরমানি করে চলি, আল্লাহ রব্বুল আলামিন সাবধান, 4টা সাক্ষী আমার আপনার জন্য হাজির করে দিবে। 4টা সাক্ষী আমার আপনার জন্য আল্লাহ তাআলা হাজির করে দিবে। 1 নম্বর সাক্ষী থাকবে স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা। আমি আপনি যদি নাফরমানি করি, 1 নম্বর সাক্ষী থাকবে স্বয়ং আল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু সামি', আল্লাহু বাসির। আল্লাহ সব দেখে, আল্লাহ সব শুনে, আল্লাহ সব কিছু তাকে দেখে, আল্লাহ দেখে। জিন্দেগি তোর জাহেরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া দিছে দারি, দন্ত আছে গোঠা চারি, আজরাইল সমন জারি গিয়াছে করিয়া। ও আদম রে, পাক দরিয়া দিছে দারি, দন্ত আছে গোঠা চারি, আজরাইল সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আলহামদুলিল্লাহ, মারকাজুল ইমান মাদ্রাসা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল আজকের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলহামদুলিল্লাহ সকলেই উপস্থিত, সামনে উপবিষ্ট, দূর দূরান্ত থেকে আগত প্রিয় শ্রোতা বন্ধুরা, বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আজকের এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ যেন আমাদের সকলকে শুরু থেকে এই পর্যন্ত বসে ওয়াজ নসিহত ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনতেছি, যাতে করে শেষ পর্যন্ত শুনতে পারি। এখন যেইভাবে পরিবেশটা সুন্দর করে আমরা বসে আছি, যাতে শেষ পর্যন্ত যাতে আমরা ঠিক এইভাবেই বসে থাকতে পারি, এজন্য আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত পাঠ করেছি। বলে আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আলমে আরওয়াহ রূহের জগতে আমাদের কাছ থেকে জবাব নিয়েছিল, স্বীকৃতি নিয়েছিল, আবার কয়েকটা সাক্ষী রেখে স্বীকৃতি নিয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুম্মা আখাযা আলাইহিমুল আহদা ওয়াল মিসাক। বলে আমি তাদের কাছ থেকে স্বীকৃতি গ্রহণ করেছি, চুক্তি ওয়াদা গ্রহণ করেছি, ওয়াদা গ্রহণ করেছি। বলে কি ওয়াদা গ্রহণ করেছে? আল্লাহ তাআলা আমাদেরকেই সাক্ষী রেখা গ্রহণ করছে। প্রথমত সাক্ষী আমাদেরকেই রেখা গ্রহণ করছে। আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সবাই বলেছিল ক্বালু বালা। কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান যত বান্দা বান্দি আছে সকলেই আল্লাহ তাআলার ওই আলমে আরওয়াহ রূহের জগতে সকলেই বলেছে, হ্যাঁ আপনি আমাদের রব। তা আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ রব্বুল আলামিন। এখানে আরো লম্বা আলোচনা, ভূমিকা আর বলতে চাই না, যেহেতু লম্বা সময় এমনিতে অনেক চলে গেছে। তা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে ওইখানে তো জবাবদিহি নিছেই, বাকি দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রব, প্রতিপালক। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনায় আমার রব কিরকম, রবকে আমরা কিভাবে চিনব, রবের পরিচয় সম্পর্কে একটু আলোচনা করব। তাফসিরে বাইজাবি কিতাবের মধ্যে আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তাবলীগু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। রব কাহাকে বলে? উনি বলেন, রব ওই সত্তাকে বলে, তাবলীগু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। কোনো একটা বস্তুকে শুরু লগ্ন থেকে একেবারে শেষ লগ্ন পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আর এটা পৌঁছায়া দেওয়া কিভাবে? একেবারে আস্তে আস্তে ধীরে ধীরে, তাড়াহুড়া করে না, যে তাড়াহুড়া করে নয়, যে আস্তে আস্তে ধীরে ধীরে কইরা আল্লাহ রব্বুল আলামিন কোন একটা বস্তুকে শেষ লগ্ন পর্যন্ত পৌঁছে দেওয়ার নামই হইল রব। তাবলীগু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। এখন মনে করেন আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করি। মনে করেন আপনি আজকে একটা কলার গাছ লাগাইলেন। এই গাছটা থেকে কি
আগামীকালকে আপনি কলা খাইতে পারবেন? সম্ভব? দুনিয়ার এমন কোনো মানুষ বা এমন কোনো বিজ্ঞানী আছে যে এই গাছটা আজকে লাগাইছে কালকে কলা আয়া ধরবো ফাইকা একবারে খাইতে পারবো? সম্ভব না। এটা লাগাইতে হবে, আস্তে 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 বড় হবে, কলা ধরবে, এরপরে পাকবে, এরপরে খাইবে। প্রত্যেকটা ফল গাছে এরকম। বলে এই ক্ষমতা কার? আওয়াজ করে বলে কার? আল্লাহর। এই ক্ষমতা একমাত্র আল্লাহ। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ পারবে না। এজন্যই আস্তে আস্তে ধীরে ধীরে একটা বস্তুকে শেষ লগ্ন পর্যন্ত পৌঁছায়া দেওয়ার নামই হইল রব। সেই রবের ইবাদতের কথা বলেছে। আচ্ছা, আরেকটা উদাহরণ পেশ করি। মনে করেন আমরা যে জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে, বীর্য নাপাক পানিটাকে আল্লাহ রব্বুল আলামিন এটা কি একদিনেই আমাদেরকে, এই বীর্য পানি থেকে একদিনই কি আমাদেরকে বানাইছে? 10 মাস 10 দিন গর্ভে থাকতে হয়েছে। প্রথমত 40 দিন এটা পানি আকারে ছিল, তারপরে রক্ত জমাট, তারপরে আবার গুস্তের আকার, তারপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তারপরে রূহ আল্লাহ তাআলা প্রদান করেছে। এই আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়ার একটা বস্তুকে শেষ পর্যন্ত পৌঁছার নামই হইল রব। এটা কি আল্লামা তাফসির বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের কিতাবে লেখেন, বাইজাবি শরীফে, তাবলীগু শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়ান। এটার নামই হলো রব। সেই রবকে চিনা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দেখেন, এখন আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন গর্ভের মধ্যে। এখন গর্ভের মধ্যে যখন রূহ প্রদান করে তখনই কিন্তু খানার ব্যবস্থা করতে হয়। তখন আল্লাহ তাআলা খানার ব্যবস্থা কিভাবে করলো? বলে মায়ের নাভির সাথে সন্তানের নাভির অ্যাডজাস্ট করে দিছে, যাতে আল্লাহর বান্দার কষ্ট না হয়, পেটের ভিতরে যাতে সুন্দর করে খাবার খাইতে পারে। সুবহানাল্লাহ। কত দয়া, কত দয়া। শুধু তাই নয়, আল্লাহ গর্ভের মধ্যেও খানার ব্যবস্থা করলো বান্দার যাতে কষ্ট না হয়। যখন বান্দা জন্মগ্রহণ করে, বলে আল্লাহ রব্বুল আলামিন জন্মগ্রহণ করার পরে মা বাবার অন্তরে আল্লাহ তাআলার রহমত থেকে মায়া ঢাইলা দিয়ে, যাতে এই সন্তানের উপর মায়া হয় মা বাবার। সুবহানাল্লাহ। মা দারারা মহরে মান আমুখতাম, মা দারারা মহরে মান আমুখতাম, চুবুয়াদ শামায়ে কে মান আফরুখতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা, এমন একটা সময় তোমার ছিল যখন তুমি জন্মগ্রহণ করেছ, কথা বলার শক্তি রে বান্দা তোমার ছিল না, হাত নাড়াইবার তোমার শক্তি ছিল না, পা নাড়াইবার মতো তোমার শক্তি ছিল না, কুরবানির গোশত খাওয়ার জন্য তোমার দাঁত ছিল না। বান্দারে, এমন একটা দুর্বল অসহায় তুমি ছিলা, বলে তুমি যখন বিছানায় প্রস্রাব করে দিতা শীত সিজনে, তখন তুমি এমন দুর্বল ছিলা, এই প্রস্রাবেই শুইয়া থাকতা। এই প্রস্রাব থেকে তুমি শুকনা জায়গায় যাওয়ার মতো ক্ষমতা বান্দা তোমার ছিল না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমার মায়ের অন্তরে এমন একটা মেডিসিন আমি আল্লাহ ডাইলা দিছি, এমন একটা মায়ায় আমি আল্লাহ ডাইলা দিছি, বান্দারে,
যখন তুমি প্রস্রাব করে দিতা তোমার মায়ের খুব কষ্ট লাগতো। শীত সিজনে ঠান্ডার মধ্যে তোমার মা শোয়াইতো না। তোমার মা তোমার ভিজা জায়গা থেকে সরাইয়া শুকনা জায়গায় শোয়াইয়া দিত। তোমার মায়ের অন্তরে এই মায়া আমি আল্লাহ রহমত থেকে দেয়া দিছি রে বান্দা, যাতে তোর কোনো কষ্ট না হয়। আল্লাহ বলে বান্দা রে, এমন মায়ায় আমি আল্লাহ তোর মায়ের অন্তরে ডাইলা দিছি। বাক শক্তি তো তোর ছিল না, কথা বলতে পারবি না। বলে কখন তোর পায়খানা ধরছে, কখন প্রস্রাবে ধরছে, কখন তোর পেটের ক্ষুধা লাগছে, কখন তোর খেলতে হয়, কখন তুই অসুস্থ হয়ে গেলি, কখন তোর মাথায় ব্যথা শুরু হয়ে গেল, কখন তুমি খেলতে চাও, কখন মায়ের কোলে উঠতে চাও। ও বান্দা, কিছুই বলার মতো ক্ষমতা রে বান্দা তোর ছিল না। আমি আল্লাহ তোর মায়ের অন্তরে এমন একটা মায়া আমি আল্লাহ ডাইলা দিছি। ও বান্দা, তুই যখন একটা চিল্লান দিতি, এক চিল্লানে তোর মা বুঝে ফেলতো যে তুই কি খেলা করতে চাস, নাকি তুই কুলে উঠতে চাস, নাকি তোর মাথা ব্যথা উঠেছে, নাকি তোর পেটের ব্যথায় উঠেছে, নাকি অসুস্থ হয়ে গেলি, নাকি তুই প্রস্রাব পায়খানা করবি। একটা চিল্লান দেওয়ার সাথে সাথে রে বান্দা তোর মা সাথে সাথে তা বুঝে ফেলে। সুবহানাল্লাহ। মা বুঝে না? আমি কি বলতে পারতাম যে মা আমার পায়খানা ধরছে, আমার পায়খানা খা, বলার শক্তি ছিল আমার? কিন্তু মা ঠিকই বুঝতো। কিন্তু মায়ের অন্তরে মায়া দিল কে? আল্লাহ। আল্লাহর রহমত থেকে মায়ের অন্তরে মায়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মাদারা মহরেমান আমুখতাম চুবওয়াদ শামায়ে কে মান আফরুখতাম। এখন আসুন, আল্লাহ কি শুধু মুসলমানের বান্দার ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করে তাকে কি শুধু এইভাবে লালন পালন করে, নাকি কাফেরের ঘরে হইলো এইভাবেই করে? একইভাবে না? কাফেরের ঘরে হইলেও একই লালন পালন, মুসলমানের ঘরে হলে একই লালন পালন। কারণ কি? আল্লাহ তো পারতো, কাফেরের ঘরে সে জন্মগ্রহণ করছে, কাফের তো এইভাবে লালন পালন করার কথা না। বলে আল্লাহ তাআলার নামের যে টাইটেল রব, এই রব এমন একটা শব্দ, এই শব্দের ভিতরে আল্লাহর যত সিফাতি নাম আছে সমস্ত সিফাতি নামগুলা এই রবের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাফেরকেও ঠিক একইভাবে লালন পালন করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে একইভাবে লালন পালন করে, বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান যার ঘরেই জন্মগ্রহণ করুক আল্লাহ ঠিক একইভাবে লালন পালন করে। এখন আল্লাহ কি জানে না যে সে বড় হইলে গুনাহগার হইবে, নাকি নাফরমান হইবে, নাকি বেঈমান হবে, নাকি ইমানদার হইবে, না আল্লাহর ওলি হইবে, না বড় আলেম হইবে? আল্লাহ জানে না? জানে। এরপরও লালন পালন ঠিকই কিন্তু আল্লাহ করে। সুবহানাল্লাহ। বলে কেন? রব যে আল্লাহর টাইটেলে রবের পরিচয় দিতে গিয়া, রুবুবিয়্যতের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা সকলকে একইভাবে লালন পালন করে। মসনবী শরীফের হাদিসে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা হেকায়াত বর্ণনা করেন। আজরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হইতেছে। আজরাইলকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা, হে আজরাইল, তুমি যে জান কবজ করো, জান কবজ করতে গিয়া তোমার মনে কারো ব্যাপারে কোনো আঘাত লাগছে, কষ্ট হয়েছে? জিজ্ঞাসা করছে। মসনবী শরীফের কিতাবে লেখেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ, আজরাইল ক, হে আল্লাহ, এমন একটা মানুষ আছে, বলে একদিন নদী পথে সফরে একটা জাহাজ রওনা দিছে, বলে এই জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ, আল্লাহ তুমি আমারে অর্ডার করছো জাহাজটা বাইঙ্গা চূর্ণ বিচ্ছিন্ন করে দিতাম,
তোমার অর্ডারে আমি জাহাজটা বাইঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিছি। তারপরে কিছুক্ষণ পরে অর্ডার দিছো যত মানুষ আছে শুধু একটা মা আর একটা শিশু আছে, তাকে ছাড়া সবার জান কবজ করে নাও। আমি আপনার হুকুমে সবার জান কবজ করছি। তাকায় দেখি মা শিশুটারে বুকে জড়াইয়া একটা কাষ্ঠ কইরা একটা কাঠির উপরে ভর কইরা নদীর পারে কিনারে ভিড়তেছে আস্তে আস্তে। আমি চিন্তা করলাম যেহেতু মা আর শিশু বাচ্চাটা দুইজন মানুষ নদীর কিনারে ভিড়তেছে, এটা দেখে আমার খুব শান্তি লাগছে। আজরাইল বলতেছে কিছুক্ষণ পরে আল্লাহ তুমি অর্ডার দিছো মায়ের জানটাও কবজ করে নিতাম, শুধু শিশু বাচ্চাটারে রাখতাম। আপনার হুকুমে মায়ের জানটাও কবজ করলাম। আল্লাহ, এই দৃশ্যটা যদি আমার এখনো মনে হয় আমার শরীরের রুম দাঁড়ায় উঠে। সুবহানাল্লাহ। মানে আজরাইলও বোঝা গেছে যে এই মায়ের জানটা কবজ করতে গিয়ে আর শুধু শিশু বাচ্চাটাকে নদীর মাঝখানে ফালাইয়া রাইখা দেওয়া, এতে আজরাইলও খুব কষ্ট পাইছে, খুব কষ্ট লাগছে আজরাইল। আল্লাহ তাআলা বলে, হে আজরাইল, এই যে শিশু বাচ্চাটারে তুমি রাইখা আছিলা, এই বাচ্চাটারে আমি কিভাবে আমি লালন পালন করছি জানো না? এবার শোনো কিভাবে লালন পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, এই শিশু বাচ্চাটাকে আমি এমনভাবে আমি আল্লাহ লালন পালন করেছি, আমি নদীর ঢেউকে আমি আল্লাহ অর্ডার করেছি, হ্যাঁ নদীর ঢেউ, তুমি আমার এই বান্দাটাকে তোমার ঢেউয়ের উতাল পাতালে আস্তে আস্তে করে তুমি এমন একটা জংলার কিনারায় বিরায়া দাও। বলে এমন একটা জংলার কিনারায় তুমি বিরাইয়া দাও, যে জংলার কিনারায় গেলে এই জংলার ভিতরে বিভিন্ন রকমের ফসল ফলাদি, সুজলা সুফলা ফসল ফলাদি থাকবে। আজরাইল রে, আমি বাতাসকে অর্ডার করলাম, ও বাতাস সাবধান, আমার এই শিশু বান্দার উপরে তুই সজোরে আঘাত করবি না, আমার বান্দার পাশ কেটে তুই চলে যাবি। আমি বৃষ্টিকে অর্ডার করলাম, রে বৃষ্টি সাবধান, ওরে মেঘমালা সাবধান, আমার বান্দার উপরে একটা ফোঁটাও পড়বি না, যাতে আমার বান্দার কষ্ট না হয়। আল্লাহ বলে, রে আজরাইল, আমি বজ্রপাতকে অর্ডার করলাম, ও বজ্রপাত সাবধান, আমার এই বান্দার পাশ কেটে চলে যাবি, সাবধান রে, আমার এই বান্দার শরীরে একটু আঘাত করবি না। আজরাইলকে আল্লাহ তাআলা বলে, ওরে আজরাইল, এই আমার বান্দাটাকে নদীর ঢেউ আস্তে আস্তে করে ওই জংলার কিনারায় বিরাইয়া দিল। জংলার ভিতরে একটা বাঘিনী ছিল, নতুন সে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমি তার বাচ্চাটাকে আমি মৃত্যু দিয়া দিছি। বাঘিনীর দুধের মধ্যে ভরপুর দুধ ছিল। আমি আল্লাহ তাআলা ওই বাঘিনীকে অর্ডার করলাম, ও বাঘিনী যাও ওই কিনারায় গিয়ে দেখো আমার একটা শিশু বান্দা পড়ে আছে, যাও আমার এই বান্দাটাকে তোমার দুধের দুধ খাওয়ায়া তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ। আরে মুসলমান ও রূপগঞ্জের মানুষ, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে এমন ভাবে লালন পালন করে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ওরে আজরাইল, জানোস নি আমার এই শিশু বান্দাটারে এই বাঘিনী 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে। 2 বছর পরে আমি গাছ গাছালির ফল ফলাদি গাছ গাছালিকে আমি আল্লাহ অর্ডার করলাম, ওরে জংলার গাছ গাছালি সাবধান সাবধান, আমার বান্দার যাতে কষ্ট না হয়, বান্দার যখন পেটের ক্ষুধা লাগবে সাথে সাথে তুই আমার বান্দার মুখে হাজির হয়ে যাবি ফল নিয়া। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলে, ও আজরাইল,
আজরাইল, আমি আমার বান্দার জন্য মিষ্টান্ন পানির ব্যবস্থা করলাম। এক পর্যায়ে আমার বান্দা যখন আস্তে আস্তে করে যুবক বয়সে পরিণত হয়, যুবক বয়সে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই জিন জাতিকে অর্ডার করলেন, জিন জাতির মধ্যে যে শিক্ষিত বেশি, বলে রাষ্ট্রজ্ঞান শিক্ষা দিছে, বলে রাষ্ট্রজ্ঞান শিক্ষিত আল্লাহ রব্বুল আলামিন ওই জিন জাতির মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দিল। বলে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আজরাইল, বান্দাটা যখন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা করেছে, তারপরে আমি আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর রাজত্ব কার, আমি আল্লাহ তাআলা তারে বানায়া দিছি। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্বকার বানায়া দিছে তাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আজরাইল, গোটা পৃথিবীর রাজত্ব পাইয়া সে তো এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন শেষ পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব পাইয়া সেই নিজেই খোদাইত্বের দাবি করে বসলো। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে, আল্লাহ শুরু থেকে নিয়ে এইভাবে লালন পালন করে আইছে, শেষ পর্যন্ত সে নিজেই বলে আমি খোদা। নাউজুবিল্লাহ। মসনবী শরীফের কিতাবে লেখেন, এই লোকটা হইল আমাদের প্রখ্যাত দুশ্মন নমরুদ। নমরুদ নিজে খোদাইত্ব দাবি করছে না, গোটা পৃথিবীর রাজত্ব করছে। কবি বলে, লাগাইয়া বাল্ব নিবাইয়া অন্ধকার রজনীতে গুনাহ করব না রে ভাই না, স্বয়ং আল্লাহ তাআলা দেখে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী পেশ করবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিন 2 নম্বর সাক্ষী হিসাবে আমাদের সামনে হাজির করে রাখবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, একজন থাকবে নেক আমল লেখনেওয়ালা, আরেকজন থাকবে ভালো, আরেকজন থাকবে খারাপ আমল লেখনেওয়ালা। কিয়ামতের ময়দানে যদি নাফরমানি হইয়া সাব্যস্ত হইয়া যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে এই আমলনামাটা ধরায় দিবে। এটা থাকবে 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। ও মুসলমান, কিভাবে গুনাহ করব? আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানায়া দিবে। আল্লাহ বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন বলে 3 নম্বর সাক্ষী থাকবে অঙ্গ প্রত্যঙ্গ। আমার আপনার জবানের মধ্যে আল্লাহ তালা লাগা দিবে, মোহর মেরা দিবে। আমার আপনার জবান কথা বলতে পারবে না, কথা বলবে আমার হাত। হাত সাক্ষী দিবে, হাত দিয়া অন্যের উপর অত্যাচার করেছি, হাত দিয়া বিভিন্ন গুনাহ করেছি, হাত দিয়া মানুষের উপর জুলুম করেছি, হাত দিয়া বেহায়াপনা কাজ করেছি। এ হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হইয়া দাঁড়াইবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এ হাতের পক্ষে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা হাত যা বলবে পাও বলবে। হাত যা বলেছে সব সত্য, হাতের পক্ষে পাও সাক্ষী দিবে। বলে হাত যেই যেই গুনাহ করছে পাও এর পক্ষে সাক্ষী দিবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আমি আপনি যেখানে যাই না কেন, আমি আপনি যে জায়গায় যাই না কেন, গুনাহ করতে গেলে 4 সাক্ষী অবশ্যই থাকবে। 4 নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন হাজির করবে জমিন। বলে এই জমিনে দম্ভ কইরা করে চলি, অহংকার কইরা চলি, এই জমিনের উপর আমি আপনি বেড়াগিরি বরত্ব দেখায় চলি। ও মুসলমান, আল্লাহর গোলাম,
গোলাম, সাবধান, যেই জমিনে তুমি নাফরমানি করতেছো, যেই জমিনে তুমি দম্ভ করে করে চলতেছো, এই জমিনটাও তোমার বিরুদ্ধে সাক্ষী হইয়া দাঁড়াইবে, এই জমিনটাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, এই জন্য কদমে কদমে চিন্তা করে চলতে হবে। মাথায় আল্লাহ তাআলার ফিকির ঢুকাইয়া, মাথায় জাহান্নাম জান্নাতের ফিকির ঢুকাইয়া, আর এই চার সাক্ষীর চিন্তা কইরা চলতে হবে যে আমি কিভাবে চলতেছি, আমি কোথায় কি করতেছি, আমি কিভাবে কি করতেছি, সব কিছু আমার আল্লাহ তাআলা দেখে, সব কিছু আমার এই দুই কাঁধের ফেরেশতা একেবারে নোট করে রাখে। আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে গুনাহ করতেছি সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে এই জমিনে আছি জমিন সাক্ষী দিবে। এই সাক্ষীর চিন্তা কইরা যদি আমরা সামনে বাড়াই, ওই কবরের জগতের দিকে যদি পা বাড়াই, পশ্চিম কালেও গুনায় আমার সামনে হাজির হবে না। এই সাক্ষীগুলা যদি আর আল্লাহর আমার রবের পরিচয় যদি ধারণ কইরা এই সাক্ষীগুলা যদি চিন্তায় রাখি, তাহলে গুনাহ আমার আপনার সামনে হাজির হবে, গুনাহ হাজির হবে। তো ভাই, আমি আপনি বর্তমান যে একটা পরিস্থিতি চলতেছে, ওয়াজ, উত্তর পাড়া ওয়াজ, দক্ষিণ পাড়া ওয়াজ, মধ্য পাড়া ওয়াজ, পশ্চিম পাড়া ওয়াজ, পূর্ব পাড়া ওয়াজ, কোনায় কোনায় ওয়াজ মাহফিল, কোনায় কোনায় ওয়াজ মাহফিল। কিন্তু ভাই দেখবেন, এই যে আলোচনা শুনছে, সারা রাত্রে আলোচনা শুনে ফজরের নামাজ নাই, শেষ আমল। সারা রাত্রি আলোচনা শুনলো, ফজরের নামাজ নাই। হুজুরের কাছ থেকে শুনলো, গিবত কইরো না, জিনা কইরো না, মিথ্যা বইলো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, বেঈমানি কইরো না, অন্যের উপর আত্মসাৎ করো না, জুলুম কইরো না। শুনে গেছে, মাশাআল্লাহ, কি বাপ রে বাপ। মাঝে মাঝে তাকায় বিভিন্ন মাহফিলে দিই ওয়াজ শুনতাছে, কানতাছে, আবার শুনে আবার কয়, হুজুর আপনার ওয়াজ তো শুনছে, কানছেও, কিন্তু পরের দিন ঠিক আবার নিজের কাম নিজে চালায় গেছে। তাহলে ভাই, ওয়াজের কি তাসির আমার আপনার উপর পড়তেছে। এজন্য 100%-এর মধ্যে যদি আমরা অন্তত 25%ও যদি অন্তরে ইখলাসটা নিয়ে যদি প্রত্যেকটা হুজুর থেকে, প্রত্যেকটা আলেম থেকে যদি একটা একটা আমল আমরা ধইরা নেই, শুরু থেকে এই পর্যন্ত আমল হইতেছে, আরও হবে। প্রখ্যাত উলামায়ে কেরাম আলোচনা করবে, প্রত্যেকের কাছ থেকে যদি একটা একটা করে আমল গ্রহণ করি, বিশেষ করে যেই ফরজিয়ত আমলগুলো আছে, এই আমলগুলো যদি আমি আপনি গ্রহণ করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার জীবন ওয়াজের দ্বারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর উপস্থিত, হুজুরকে বসায় রেখে আলোচনা মুখ্য উদ্দেশ্য নয়, বেয়াদবিমূলক আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।